হ্যালো, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। এখন আমরা চলেছি কুম্ভতে, তবে প্রয়াগরাজের কুম্ভে নয়, আমরা চলেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে। কুম্ভ মেলা, যেটার অনুকুম্ভ বলা হয়, যেটা অ্যাকচুয়ালি মাঘ সংক্রান্তিতে হয়, সেইটা পশ্চিমবঙ্গের হুগলি ত্রিবেণীতে হচ্ছে, যেখানে কলকাতা থেকে যেটা ডিস্টেন্স হচ্ছে আনুমানিক 60 কিলোমিটার, এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার পরে ট্রান্সপোর্টটাও অনেক ইজি হয়ে গেছে বাই রোড। আর ট্রেনে করে যেতে চাইলে ব্যান্ডেল স্টেশনে নেমে যাওয়া যেতে পারে, যেটা খুব ইজিলি অ্যাক্সেসেবল। আর ব্যান্ডেল কাটোয়া লাইনে ত্রিবেণী স্টেশন আছে, সেখানেও নেমে যাওয়া যেতে পারে। এবারে ত্রিবেণীতে যে ঘাটটাতে এটা হচ্ছে সেটা হচ্ছে সপ্তর্ষি ঘাট, এবং এইবারে কুম্ভ মেলাটা আয়োজিত হচ্ছে ত্রিবেণীতে 11 থেকে 13ই ফেব্রুয়ারি। যারা প্রয়াগে যেতে পারলেন না বা অন্যান্য কুম্ভতে যেতে পারলেন না বা যাননি, তাদের কিন্তু এই কুম্ভটা, তার কারণ এটাও একটা পুণ্যভূমি, এখানে আসতে পারেন। এই জায়গাটা সম্বন্ধে আমরা একটু 2-4 কথা বলবো যেতে যেতে। এখন উঠছি ঈশ্বরগুপ্ত সেতুতে। এই ঈশ্বরগুপ্ত সেতুটা কিন্তু বাঁশবেড়িয়া মানে কল্যাণী থেকে বাঁশবেড়িয়া যেতে হলে গঙ্গার উপর দিয়ে এই ব্রিজটা ক্রস করতে হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে যেখানে শেষ হয়েছে সেখানে এই ব্রিজটা গেছে। এই ব্রিজটা সোজা গিয়ে বাঁদিকে রাস্তাটা চলে গেছে জিটি রোডে, এবং ডান দিকে চলে গেছে বর্ধমানের দিকে রাস্তা। এই সেতুটা যার নামে ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি কিন্তু ছিলেন এইখানকারই, কাছড়াপাড়াতে থাকতেন তিনি। বাংলার একজন বিখ্যাত কবি 19 শতকের, তার নামে এই সেতুটা করা হয়েছে। কল্যাণী রোডটা যেখানে শেষ হয়েছে, এই জায়গাটা থেকে রাস্তাটা ডান দিকে চলে গেছে দুটো রাস্তা। আমরা প্রথম ডান দিকটা নেব, আর বাঁদিকে চলে গেছে ব্যান্ডেলের দিকে, আর সোজা চলে গেছে দ্বিতীয় যে ডান দিকটা অ্যাকচুয়ালি সেটা গেছে মগরার দিকে। আমরা প্রথম ডান দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি, এই রাস্তাটা গেছে ত্রিবেণীর দিকে। আমরা চলেছি ত্রিবেণী রাস্তা দিয়ে। ডান দিকে দেখা যাচ্ছে, রাস্তার একদম ডান দিকে আমাদের সঙ্গে চলেছে গঙ্গা। আমরা যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে। এখানে দেখছি লেখা আছে ত্রিবেণী কুম্ভ মেলা 2025, 11 থেকে 13ই ফেব্রুয়ারি এটা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 12 তারিখ, যেদিন মাঘ মাসের সংক্রান্তি আছে, সেদিন হচ্ছে এখানে শাহী স্নানের যে ডেট, এবং 11 তারিখ একটা যজ্ঞের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা শুরু হবে। আজকে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, অর্থাৎ 2 দিন আগে। আমরা আজকে এসছি এই জায়গাটা একটু দেখব বলে, কীরকম প্রস্তুতি চলছে, কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, এই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা যাচ্ছি ত্রিবেণীর যে মূল ঘাট, সেই ঘাটের রাস্তায়। রাস্তাটা বেশ সরু, এই রাস্তাতে আমরা আগেও এসেছি একবার। ত্রিবেণীর যে ঘাটটা, সেই ঘাটটা কিন্তু ভারী সুন্দর। এখানে দেখতে পাচ্ছি অনেক দশকর্মার দোকান রয়েছে। আমরা চলে এসেছি একেবারে ত্রিবেণী ঘাটের খুব সামনে। এইখানটায় যে রাস্তাটা আছে, রাস্তাটা একটু দেখাচ্ছি। এই জায়গাটার পরে আর গাড়ি যায় না, টোটো যায়, সাইকেল, বাইক যায়।
এই জায়গাটায় গাড়ি রেখে আমরা যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে। আমরা আছি অতি প্রাচীন ত্রিবেণী ঘাটে এবং এখানের যে বেশ কিছু মন্দির আছে, যে মন্দিরগুলো কিন্তু বহু পুরনো। যেমন এটা 150 বছরের পুরনো মন্দির, জগন্নাথ মন্দির, লেখা আছে 1840 সালে। একটু দেখাই সামনেটা। এখানে বিভিন্ন দেবদেবী, রাম, সীতা, মহাদেব, হনুমানের মূর্তি রয়েছে। পাশে রয়েছে জগন্নাথ মন্দির, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ভীষণ সুন্দর মূর্তি। এগুলো কিন্তু এইখানে যে পরপর যে মন্দিরগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বহু পুরনো মন্দির। এইখানে আমরা দেখতে পাচ্ছি হরিহর মন্দির। হরিহর অর্থাৎ মহাদেব এবং কৃষ্ণ বা হরি। ডান দিকের হাফ হচ্ছে মহাদেবের আর বাদিকের হাফ হচ্ছে শ্রীকৃষ্ণ। এছাড়াও বিভিন্ন দেব মূর্তি এখানে রয়েছে, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীও রয়েছেন। এই হরিহর মন্দির এটাও কিন্তু বহু পুরনো মন্দির। এখানেও লেখা আছে যেটা 1848 সালের মন্দির। মন্দিরের বাইরে কোষ্ঠী পাথরের বহু প্রাচীন মূর্তি আছে, অপূর্ব সুন্দর মূর্তি। এই দিকেও ঠিক একই রকমের মূর্তি আছে। এখানে আছে সাবিত্রী দেবী, এইদিকে আছে যমরাজ এবং তার দূত। এই প্রত্যেকটা মন্দির কিন্তু 150 বছরের প্রায় পুরনো এবং এই ঘাটটা যে কত প্রাচীন ঘাট এই মন্দিরগুলো দেখলে বোঝা যায়। এবার গঙ্গার সামনেটা একবার দেখাই। এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। এই ঘাটে কিন্তু অনেকে স্নান করেন। এখানেও একটা মন্দির দেখতে পাচ্ছি, খুব সম্ভবত এটা তারা মায়ের মন্দির। এখানে প্রবহমান গঙ্গা। গঙ্গা চিরকালই আমাদের ভীষণ প্রিয়, ভীষণ মনের প্রাণের একটা নদী। বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমরা গঙ্গাকে দেখে থাকি। এটা হচ্ছে যেটা ত্রিবেণী ঘাট বলে যেটা বিখ্যাত, সেই ঘাটটা। এখান থেকে আমরা যাব যে সপ্তর্ষি ঘাট এখানে যেটা রয়েছে, যেখানে এই কুম্ভ মেলার শাহী স্নান এইগুলো যেখানে আয়োজিত হচ্ছে সেই জায়গাটা। এটা হচ্ছে বললামই ত্রিবেণীর মূল ঘাট। এখান থেকে বাদিকে ঠিক যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে ত্রিবেণী শ্মশান ঘাটের দিকে। এবার আমরা যাচ্ছি সপ্তর্ষি ঘাটে। এই রাস্তাটা দিয়ে আবার আমরা মেইন রোডে পৌঁছাবো, তারপর আমরা যাব সপ্তর্ষি ঘাটের দিকে। এইখানে লেখা দেখতে পাচ্ছি বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। আমরা এগিয়ে যাচ্ছি সপ্তর্ষি ঘাটের দিকে। এইখানটায় একটা জায়গাতে গাড়ি রেখে আমরা যাচ্ছি।
গঙ্গা থেকে একটু জল নিয়ে নিলাম ঠাকুরের পুজোর জন্য। আজ 9ই ফেব্রুয়ারি, এখনও কিন্তু এখানে দেখলাম যে গঙ্গার ঘাটে প্রিপারেশান চলছে, কিন্তু এখনও কোনো স্টল বা মেলা বসেনি, খুব সাধুসন্তরাও এখনও আসেননি। তাই আমরা ঘুরতে চলে এলাম এখানে পাশের একটা আশ্রম, যেটা শ্রীমৎ স্বামী অভয়ানন্দগিরি পরমহংস ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে অভয়ানন্দগিরি পরমহংসদেবের আশ্রম। আশ্রমের ভেতরে এখানে আছে একটা মূল মন্দির, এখানে সাধুসন্তদের থাকার জায়গা। এইখানটায় আছে একটা সমাধি মন্দির, শ্রী শ্রী অভয়ানন্দগিরি পরমহংস মহারাজের সমাধি মন্দির। এটা একটু দেখাই। তার মূর্তি স্থাপিত রয়েছে এখানে। ভীষণ সুন্দর গোলাপের বাগান দেখতে পাচ্ছি। এখানে খুব সম্ভবত কোনো থাকার ব্যবস্থা বা খাওয়া দাওয়ার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। কয়েকটা ঘর দেখতে পাচ্ছি। এখানে একটা মন্দির আছে, কৃষ্ণ মন্দির, অপূর্ব সুন্দর মন্দির। ভেতরে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি, ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু এবং মা কালী। এখানে কয়েকটা শিবলিঙ্গ রাখা রয়েছে। এই অভয়ানন্দগিরি মহারাজের সমাধি মন্দির যেটা, তার ঠিক পাশেই। আর এখান থেকে একটু এগিয়ে গেলে গঙ্গার ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। একদম গঙ্গার ধারেই এই আশ্রমটা। এই যে ঘাটটা আমরা দেখলাম, এই ঘাটটা হচ্ছে সপ্তর্ষি ঘাট। এই সপ্তর্ষি ঘাট সম্বন্ধে একটু বলি। এখানে এখনও প্রস্তুতি পর্ব চলছে, আমরা সেটাই দেখালাম। এখনও এখানে সাধুসন্তরা আসা শুরু করেননি। 11, 12, 13 3 দিন এখানে মেলা অনুষ্ঠিত হবে, সাধুসন্তদের ভিড় হবে। 12 তারিখ হচ্ছে শাহী স্নানের ডে। এবং আগে যখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো এখানে, তখন যেটা রীতি ছিল যে গঙ্গাসাগরে স্নান করে সাধুরা ফেরার পথে মাঘের সংক্রান্তিতে এখানে স্নান করতেন, যেটা একটা পুণ্য স্নান ছিল। সেই রীতি মেনেই 12 তারিখ এখানে শাহী স্নানের দিন ধার্য করা হয়েছে। আশা করছি আমরা সেই সময়ের পরিস্থিতিটা আপনাদের দেখাতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব হবে 11, 12, 13ই ফেব্রুয়ারি। বললামই 11 তারিখ একটা যজ্ঞের মাধ্যমে এখানে শুরু হবে কুম্ভ মহোৎসব। এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ছবিটাও দেব, বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব www.tribenikumb.org। এটা কিন্তু এখানকার অফিসিয়াল ওয়েবসাইট, ওপরে দেওয়া আছে, আমরা নিচেও মেনশন করে দেবো। এবং এখানে এটাও যেটা কিউআর কোড, যেটাকে স্ক্যান করে ডোনেট করা যেতে পারে এই অনুষ্ঠানে। এখানে আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি এবং আশীর্বাদক পূজ্য শঙ্করাচার্য দ্বারকাপীঠ, ওনার ছবি। প্রস্তুতি পর্ব তুঙ্গে, চারিদিকে কাজ চলছে। আমরা চলে এসেছি কুম্ভ মেলার মেলা প্রাঙ্গণে। অলরেডি একে একে করে সাধু সন্তরা চলে এসেছেন। ত্রিবেণীর কুম্ভ মেলা এখনো শুরু হয়নি। আমরা এখানে একটু আগেই এসেছি তোমাদের দেখাতে এই প্রস্তুতি পর্ব। এর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে জোর কদমে, দেখতেই পাচ্ছ। এছাড়াও তোমরা যদি ত্রিবেণীতে আসো, কুম্ভ মেলা বাদ দিয়েও আরও কোথায় কোথায় ত্রিবেণীতে ঘুরবে সেগুলোও দেখালাম। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো ত্রিবেণীর কুম্ভ মেলা। ততক্ষণে টাটা।